আমরা এখন আলোচনা করব প্রিলিউডস, যেটি লিখেছিলেন টি.এস. এলিয়ট। টি.এস. এলিয়টের ফুল ফর্ম হলো থমাস স্টার্ন এলিয়ট, যে অনেক বিখ্যাত আমেরিকান ইংলিশ পোয়েট, এসেইস্ট, প্লেরাইট আর একজন লিটারেরি ক্রিটিক। তার জন্ম হয়েছিল 1888-এ, যেটি মৌসুরিতে অবস্থিত একটি জায়গা সেন্ট লুইস বলে, সেইখানে। পরবর্তী ক্ষেত্রে সে লন্ডনে মুভ করেছিল আর ব্রিটিশ সিটিজেন হয়ে গেছিল 1927-এ। আর তাকে আমরা অনেক ভাইটাল পোয়েট হিসাবে জানি 20th সেঞ্চুরির। আর 1948-এ সম্ভবত সে নোবেল প্রাইজ পেয়েছিল। সেই জিনিসটা এখানে উল্লেখ করা হয়েছে। এলিয়ট ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 1948। আর তার বিখ্যাত কয়েকটি রাইটিংয়ের নাম হলো, প্রথম রাইটিং যেটা মডার্নিজমের জন্য খুবই বিখ্যাত, যেটা সে 1915-এ পাবলিশ করেছিল, দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক। সেটা আমরা বলতে পারি একটা বিগিনিং ফেজ অফ দ্য মডার্নিস্ট লিটারেচার, যার মাধ্যমেই মডার্নিস্ট লিটারেচারের একটা সূচনা হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে দ্য ওয়েস্টল্যান্ড নামক আরেকটা সে কমপ্লেক্স পোয়েম লিখেছিলেন 1922-এ। আর তার উল্লেখযোগ্য প্লেগুলোর মধ্যে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল 1935, দ্য ককটেল পার্টি 1949 এগুলো বিখ্যাত। আর তার একটা উল্লেখযোগ্য ওয়ার্ক, যেটা আমরা রিলিজিয়াস ওয়ার্ক বলতে পারি, সেটা হলো 4 কোয়ার্টেটস। এটা পাবলিশ হয়েছিল 1943-তে। আর এই যে পোয়েম, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, WBPSC মাস্টার এন্ড মিস্ট্রেস, প্রিলিউডস, এটা পাবলিশ হয়েছিল 1970-তে, নট 70, 1970-তে, 17-তে। আর এটাও একটা আমাদের মডার্নিস্ট রাইটিং, যার মধ্যে আমরা ক্যাপচার করতে পারি দ্য এসেন্স অফ হিজ মডার্নিস্ট স্টাইল। আর এই পোয়েমটা ডিভাইডেড করা হয়েছে 4টা সেকশনের মাধ্যমে। 4 সেকশন এই পোয়েমটার মধ্যে রয়েছে। আর এই পোয়েমটা আমাদের যেসব থিমগুলোকে তুলে ধরছে, সেটার মধ্যে হলো আরবান ডিকে, শহুরে পতন, আর ফ্র্যাগমেন্টেশন অফ মডার্ন লাইফ। মডার্ন লাইফের যে টুকরো টুকরো ভাগে বিভক্ত হয়ে যাওয়া, সেইটা। আর স্পিরিচুয়াল এমটিনেস ইন র্যাপিডলি চেঞ্জিং ওয়ার্ল্ড। আমরা যে প্রতিদিন মেশিনের সংস্পর্শে থেকে থেকে মেশিনের মতো বিহেভিয়ার দেখাচ্ছি, আমাদের যে ইমোশনের একটা পরিবর্তন, আমাদের যে স্পিরিচুয়াল এমটিনেস যেটা তৈরি হয়েছে এইগুলোর জন্য, সেই জিনিসগুলোকে এই রাইটিংয়ের মধ্যে নিয়ে এসেছে। এই রাইটিংয়ের মধ্যে আমরা ইমেজারি, সিম্বলিজম, ভিভিড ডেসক্রিপশন অফ দ্য সোশ্যাল ক্লাস, এইগুলো আমরা খুঁজে পাবো। আর এটা আবার একটা ব্লিক পিকচার অফ দ্য সিটিকে তুলে ধরছে, যেখানে মানুষ তাদের জীবনযাপন করছে ডিসকানেক্টেড হয়ে, কারোর সাথে না যোগাযোগ রেখেই, আর একটা মনোটোনাস লাইফকে তারা জীবনযাপন এর মধ্যে নিয়ে আসছে। এরপরে এই পোয়েমের মধ্যে আমরা এলিনেশন থিম পাবো, আর লস অফ মিনিং ইন আওয়ার লাইফ সেটাও খুঁজে পাবো। আর এই পোয়েমের মধ্যে আমরা অর্ডিনারি পিপলদের লাইফ সংক্রান্ত যেসব বাধা বিপত্তি, সেগুলো কিন্তু খুঁজে পাবো। তাদের মধ্যে যে ইন্টারনাল স্ট্রাগলস, বেঁচে থাকার জন্য ডিসস্যাটিসফ্যাকশন লাইফের মধ্যে, সেগুলো কিন্তু এই কবিতার প্রধান বিষয়বস্তু। আর এখানে বিভিন্ন রকমের ইমেজারি উল্লেখ করা হয়েছে, তার মধ্যে ফ্লিট, ডার্কনেস, ডিকে, কন্ট্রাস্ট উইথ দ্য মোমেন্টস অফ বিউটি, এগুলো আমরা এই পোয়েমের মধ্যে পেয়ে যাব। আর এই পোয়েমের মধ্যে যেসব টেনশনগুলো রাইটার তুলে ধরেছে, সেগুলোর মধ্যে এক্সটার্নাল ফিজিক্যাল ওয়ার্ল্ড আর ইন্টারনাল টেনশন, ইমোশনাল স্টেট অফ ইন্ডিভিজুয়ালস, এগুলো সে তুলে ধরেছে। যেসব ফিচার্সগুলো আমরা এই প্রিলিউডসের মধ্যে পাবো, যদিও অনেকটা ডিসকাস করা হলো, সেগুলোকে আবার পয়েন্ট ওয়াইজ এখানে লেখা হয়েছে। ফ্র্যাগমেন্টেশন, ডিসকানেকশন, আরবান ইমেজারি, টেম্পোরাল সাইকেলস, এগুলো কিন্তু আমরা পেয়ে যাব কোথায়? এই প্রিলিউডের মধ্যে। সাইকোলজিক্যাল ডেপথ,
আর যে ইনফরমেশনগুলো আমাকে পরীক্ষার জন্য অবশ্যই বলতে হয় সেগুলো হলো এইখানে যে ডিটেলস দেওয়া রয়েছে। এই যে এটা কি ধরনের পোয়েম, টাইপ অফ দ্য পোয়েম, এটা হলো এক ধরনের মডার্নিস্ট পোয়েম, আমরা অপশনের মধ্যে পেয়ে যেতে পারি। এই মডার্নিস্ট পোয়েমের থিম কি হয়? আরবান এলিনেশন, স্পিরিচুয়াল ডেসোলেশন আর মনোটমি অফ মডার্ন লাইফ, এগুলো কিন্তু আমাদের এই পোয়েমের মধ্যে আছে। এবার আমরা যদি সোর্সের কথা বলি, টাইটেলটা, তাহলে the title prelude suggests that a poem may serve as an introduction to a larger thematic exploration of modern life and human consciousness. অ্যাকচুয়ালি তার কোনো উপযুক্ত সোর্স নেই, রাইটার এই প্রিলুড তার নিজের ইচ্ছা মতোই নাম দিয়েছে, কিন্তু প্রিলুড মানে তুমি ধরতে পারো এক ধরনের ইন্ট্রোডাকশন। কিসের ইন্ট্রোডাকশন? যে একটা মডার্ন লাইফ আর হিউম্যান কনসিয়াসনেসের যে এক্সপ্লোরেশন, সেই জিনিসটাকে সেই ইন্ট্রোডাকশনের মধ্যে দেখিয়েছে। এরপরে এটা পাবলিশড হয় 1970-তে, আর একটা ম্যাগাজিন ছিল যেখানে ম্যাগাজিন অফ ভার্স, যেটা পোয়েট্রি নামে তখনকার দিনে ছিল, সেই ম্যাগাজিনের মধ্যে এটা পাবলিশড হয়েছিল প্রথম। আর এটা প্রথম লেখা হয়েছিল 1910-এ, যখন আমাদের জাস্ট কিছু ইয়ার বিফোর দ্য ওয়ার্ল্ড ওয়ার 1। এরপরে আমরা সেটিং জানবো। এই পোয়েমের মধ্যে যেসব সেটিং আছে সেটা হচ্ছে একটা আননেম সিটির কথা উল্লেখ করা হয়েছে, নাম না জানা একটা নগরের কথা। তুমি ধরতে পারো এটাকে লন্ডনেই ধরতে পারো। আর যেখানে আমরা আরবান যে সভ্যতা সেটা আস্তে আস্তে ডিকের দিকে যাচ্ছে, আর পোর ওয়েদার, সেন্স অফ স্টেরিলিটি, এই জিনিসগুলোকে আমরা এই সেটিংয়ের মধ্যে পেয়ে যাব। আর ন্যারেটরকে একটা আমাদের ইম্পার্সোনাল অবজারভেশন যে ন্যারেটর তিনি এই পোয়েমের মধ্যে দিয়েছে। এই ন্যারেটর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে আমাদের সভ্যতার পরিবর্তন হচ্ছে, মানুষের জীবনের মধ্যে এলিয়েনেশন কিভাবে সৃষ্টি হচ্ছে। আর সে কোনো স্পেসিফিক কোনো ক্যারেক্টার বা কোনো জায়গার কথা উল্লেখ করেনি, সে পুরো জিনিসটাকে ব্রডার সেন্সে আমাদের কাছে প্রেজেন্ট করেছে। এরপরে আমাদেরকে জানতে হবে টোন আর মুড, কোন টোনে এই পোয়েমটাকে লেখা হয়েছে। এটার মধ্যে একটা ডিটাচ, ব্লিক আর অবজারভেশনাল টোন রয়েছে। আর মুডের মধ্যে রয়েছে এটা একটা সোমবার প্রকৃতির আর ডিসপ্রেসিং আর রিফ্লেক্টিভ মুডের মধ্যে আমাদের এই পোয়েমটা লেখা হয়েছে। মিটার যে মিটারটা এই পোয়েট্রির মধ্যে ইউজ করা হয়েছে সেটা হলো ফ্রি ভার্স। ফ্রি ভার্স মানে কোনো রকমের রাইম স্কিম আর রিদমিক প্যাটার্ন ছাড়াই লেখা, এখানে কোনো রেগুলার মিটার নেই আর রিদমও নেই, সেই জন্য এটা ফ্রি ভার্স হয়েছে। আর এই ফ্রি ভার্সটা কেন ইউজ করেছে রাইটার? ফ্রি ভার্স ইউজ করেছে মানুষের জীবনে যে একটা অস্থির সিচুয়েশন, সেই অস্থির সিচুয়েশনটাকে বোঝানোর জন্য, যেখানে প্রত্যেকটা জিনিসেই এলোমেলো। স্টেঞ্জা টাইপ, কেমন স্টেঞ্জা এই পোয়েমের মধ্যে ইউজ করা হয়েছে? এখানে 4 স্টেঞ্জা রয়েছে, আর প্রত্যেকটা স্টেঞ্জা কিন্তু ভেরি করছে লেন্থের দিক থেকে, মানে হয়তো কোনোটাতে কম বেশি লাইন থাকতে পারে। আর স্ট্রাকচার কিন্তু ইরেগুলার, বললাম না যে মানুষের জীবনের যে একটা অস্থির সিচুয়েশন সেই জিনিসটাকে প্রকাশ করেছে রাইটার, আর সেই জন্য এরকমের ফ্রি ভার্স যেখানে কোনো রাইম নেই এই ব্যাপারগুলোকে সে ইউজ করেছে। আর স্ট্রাকচার ইরেগুলার আর ডিফারেন্ট নাম্বার অফ লাইন, যেটা আমি বললাম যে কোনো রাইম স্টাইল বা মিটার নেই। এরপর কি কি ফিগার অফ স্পিচ, এগুলো কিন্তু পরীক্ষাতে অনেক আসে, আগের ইনফরমেশনগুলো আসতে পারে। এই ফিগার অফ স্পিচ, এই ফিগার অফ স্পিচের মধ্যে রয়েছে আমাদের ইমেজারি, ম্যাটাফোর, পার্সনিফিকেশন। এই যে কোথায় গেল, হ্যাঁ, স্মেল অফ স্টাকস ইন প্যাসেজওয়ে, গ্রিম স্ক্র্যাপস, স্টল স্মলস বিয়ার, এগুলো আমাদের ইমেজারি। আর সেই ইমেজারিগুলোর মাধ্যমে কি প্রকাশ করছে? ব্লিকনেস অফ আরবান লাইফ। ব্লিকনেস মানে এমটিনেস অফ আরবান লাইফ। আর তারপরে যে ম্যাটাফোর রয়েছে, ম্যাটাফোর কি কি রয়েছে, যেমন দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টাল, ইনফাইনাইটলি সাফারিং থিংস, এগুলো কিন্তু এক ধরনের ম্যাটাফোর, যেটা আমাদের ফ্রেজিলিটি অফ হিউম্যান লাইফ আর স্পিরিচুয়াল লঙ্গিংকে প্রকাশ করছে। এরপরে রয়েছে পার্সনিফিকেশন।
পার্সনিফিকেশন কোনটা? দ্য ইভিনিং সেটেলস ডাউন। ইভিনিং কখনো সেটেল ডাউন হতে পারে না, কিন্তু রাইটার এখানে কল্পনা করেছে হিউম্যান ফিগারের মতো, সেই জন্য এটা একটা পার্সনিফিকেশন। আর ক্যারেক্টারের মধ্যে এই পয়েমের মধ্যে আগেই বলা হয়েছিল যে কোনো ক্যারেক্টারের কথা উল্লেখ করেনি, কিন্তু তুমি মডার্ন লাইফকে একটা ক্যারেক্টার ধরে নিতে পারো যেখানে মানুষ ডিসস্যাটিসফ্যাকশনের মধ্যে রয়েছে। কি কি প্রোনাউন এই পয়েমের মধ্যে উল্লেখ করা হয়েছে? যেমন থার্ড পার্সন প্রোনাউন, দে, ইউ, থার্ড পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন আমরা এই পয়েমের মধ্যে পেয়ে যাব। এই যে প্রোনাউনগুলো ইউজ করেছে থার্ড পার্সন আর সেকেন্ড পার্সন, সেটা আমাদের যাতে পয়েমটা আমাদের একটা ইম্পার্সোনাল হয় সেই জন্য। কারণ যদি সেখানে ফার্স্ট পার্সন ইউজ করতো তাহলে সেটা আমাদের পার্সোনাল এর দিকে চলে যেত, পার্সোনাল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো। সেই জন্য এই প্রোনাউনগুলো আমাদের ইম্পার্সোনাল বা অবজারভেশনাল টোনে ইউজ করা হয়েছে। ব্যাকগ্রাউন্ড, এটা আমাদের 20th সেঞ্চুরির বিগিনিং টাইমে এই পয়েমটা লেখা হয়েছে, যেখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আরবানাইজেশন আর ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের যে, যদিও ওয়ার্ল্ড ওয়ার ওয়ান তখনও শুরু হয়েছিল না, যখন পাবলিশড হয়েছিল তখন এটা শুরু হয়ে গেছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শুরু, কিন্তু এই যে আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আর এই ব্যাপারগুলো এই পয়েমের মধ্যে তুলে ধরেছে। রাইম স্কিম কী কী রয়েছে? এখানে ইরেগুলার রাইম স্কিম রয়েছে, যেটা আগেই বলা হয়েছে। বিগিনিং লাইন অ্যান্ড এন্ডিং লাইন কোনটা? দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন গ্যাদারিং ফুয়েল ইন ভ্যাকেন্ট লটস, এটা হলো এন্ডিং লাইন, আর বিগিনিং দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন। ইম্পর্টেন্ট লাইন্স কী কী রয়েছে? দ্য উইন্টার ইভিনিং সেটেলস ডাউন, যেটা আমাদের বিগিনিং লাইন, আর 6 o'clock the burnt out ends of smoky days, আর notion of some infinitely gentle, এখানে মেটাফোর ইউজ করেছে, infinitely suffering thing, with your hand across your mouth and love, এগুলো কিন্তু আমাদের কি ইম্পর্টেন্ট লাইন। এই পয়েমের মধ্যে টোটাল 32 লাইন্স রয়েছে, ডিভাইডেড ইন্টু 4 সেকশন, আর 4টে সেকশনের মধ্যে ভাগ করা হয়েছে। এখানে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন বা কোনো জিনিসকে ডেডিকেটেড করা হয়নি পয়েমটা, তাই আমরা ডাইরেক্টলি বলতে পারবো না ডেডিকেটেড বা কোনো অ্যাড্রেস এই পয়েমের মধ্যে আছে বলে। কিন্তু তুমি ধরে নিতে পারো যে আরবান শহুরে জীবনযাপন, সেটাকে সে ডেডিকেটেড বা অ্যাড্রেস করেছে। কী কী থিম রয়েছে এখানে? আরবান এলিয়েনেশন থিম প্রথমেই, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট থিম এই পয়েমের মধ্যে। প্যাসেজ অফ টাইম, টাইমের যে একটা সময় সেইটা উল্লেখ করেছে। আর স্পিরিচুয়াল এমটিনেস, ডিকে অ্যান্ড মর্টালিটি, এগুলোও কিন্তু এই পয়েমের বিশেষ থিম। আর কি কি রেফারেন্স রাইটার ইউজ করেছে ফ্রম আদার টেক্সট বা অন্য কোনো জায়গা থেকে? গ্রিমি স্ক্রাবস অফ উইদার্ড লিভস, এটা আমাদের এক ধরনের ইমেজারি, যেটা আমাদের সেন্স অফ ডিকেকে প্রকাশ করছে বা আমাদের যে নেগলিজেন্স সেটাকে প্রকাশ করছে। দ্য নোশন অফ সাম ইনফাইনাইটলি জেন্টাল ইন্টিমেটলি সাফারিং থিং, এটা এক ধরনের আমাদের সিম্বলাইজ করছে যে আমাদের ফ্রিজিলিটি অফ হিউম্যান লাইফ, যেখানে আমাদের কোনো স্পিরিচুয়াল অ্যাটেম্পট নেই। আর উইপ ইয়োর হ্যান্ড অ্যাক্রস ইয়োর মাউথ অ্যান্ড লাভ, এটা একটা আমাদের সার্ডনিক গেস্টার, আর এটা implying that laughter is a response to the absurdity and futility of existence. Gathering fuel in vacant lots, এটা আমাদের আরেকটি সিম্বল, যেখানে একটা সাইক্লিক নেচার অফ লাইফকে তুলে ধরা হচ্ছে। এরপরে দেখো পুরো টেক্সটটা রয়েছে, পুরো টেক্সটটা আমরা এই ভিডিওর মধ্যে কভার করব না, তাই তুমি একবার পড়ে নিতে পারো। ওই জিনিসগুলোকেই তুলে ধরা হয়েছে, যে থিমগুলো লেখা হয়েছে তার আধারেই এই পুরো টেক্সটটা হয়েছে। একবার পড়ে নিতে পারো এটা পুরোটা। হ্যাঁ, আমরা একবার প্যারাফ্রেজ পড়ে নেব, যাতে এই পয়েমটার পুরো স্মল ইনফরমেশনগুলো আমাদের হাতে চলে আসে। দেখো, দ্য ইভিনিং অফ উইন্টার সেটেলস ওভার দ্য সিটি, ইউ ক্যান স্মেল দ্য কুকিং মিট ইন দ্য হলওয়েজ। অনেক ইজি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, তাই আমি এটা কখনোই আশা করবো না তোমাদের কাছ থেকে যে তোমরা এটারও আবার বাংলা মিনিং খুঁজবে।
এটা অনেক ইজি ল্যাঙ্গুয়েজে লেখা রয়েছে, একবার পড়লেই বোঝা যাবে। It is 6 o'clock, the day is coming to an end. The last remnants of the day are smoky and burned out. A gust of wind blows. It rains heavily. The wind pushes around the dirty dead leaves. An old newspaper is scattered on the ground. The rain drops on broken window, blinds and chimney pots. In the street corner, a lonely horse pulling a carriage stands steaming and stamping its feet. Then the street lights come on. এখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে গ্যাদার করা হয়েছে, আর বেশিরভাগ ইনফরমেশনগুলো একটার সাথে আরেকটার কোনো লিঙ্ক নেই, শুধুমাত্র একটা ক্যাওসকে প্রকাশ করছে, মডার্ন মানুষের যে একটা হোলোনেস অফ লাইফ সেটাকে প্রকাশ করছে। The morning begins with a faint smell of stale beer from the street. The streets are muddy and people press on to the coffee stands in the early hours. These are all just part of the repetitive everyday routine. You will start thinking about the many hands that raise old dirty window shades in the thousands room, beginning another day in the same way. Part 3. You toss a blanket off the bed and lie on your back. Waiting, you doze off and watch as the night reveals hundreds of dirty and unpleasant images. These are the things that make up your soul. They flicker against the ceiling. As the light comes up and the world returns to life, you hear a sparrow in the gutters. You sit on the edge of the bed, seeing the street in your mind, as the street can hardly understand it. You curl the papers from your hair or hold your dirty feet in your hands. Part 4. The man's soul stretches across the sky, disappearing behind a city block or being trampled by busy feet at the early hours of the morning. There are square hands suffering pipes and reading newspaper and eyes that are certain of everything. The street is polluted, but it is ready to take on the world. I am moved by thoughts that cling to these images and cannot let go, a sense of something gentle and suffering. Wipe your hand over your mouth and laugh, for the world keeps turning like old men collecting firewood in vacant lots. এখানে আবার সামারি দেওয়া হয়েছে ওই প্যারাফ্রেজের মতো করে, পড়ে নিতে পারো। কিছুগুলো আমরা এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব। বলেছে একবার বড় করে নিই জিনিসটা। দেখো প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, হু ইজ দ্য অথর অফ দ্য পোয়েম প্রিলুডস? এটা অবশ্যই করতে পারবে টি.এস. এলিয়ট। এরপরে কি রয়েছে, হোয়েন ওয়াজ প্রিলুডস ফার্স্ট পাবলিশড? সেটা আমি বললাম 1970-তে। 17, বারবার 70 বলছি, এটা কিন্তু এই আনসারটা হবে 1917। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ প্রিলুড? এটা একটা ফ্রি ভার্স, আমাদের ইনফরমেশন দেওয়ার সময় পুট করা হয়েছিল। এরপরে কি আছে, হুইচ থিম ইজ দ্য মোস্ট প্রমিনেন্ট ইন প্রিলুডস? সেটা হচ্ছে নেচার, আরবান এলিয়েনেশন, লাভ অ্যান্ড ওয়ার। আমরা একটু আগে পড়লাম, এটা আরবান এলিয়েনেশনের কথা বলছে। হোয়াট ইজ দ্য সেটিং অফ প্রিলুড? প্রিলুডের সেটিং কোনটা?
দেখো একটাই অপশন ম্যাচ করছে ভালো করে, সেটা হলো এ সিটি অ্যাট নাইট। এটাই হবে আমাদের, যেহেতু একটা আরবান সিভিলাইজেশনকে কেন্দ্র করে এই পোয়েমটা লেখা হয়েছে, তাই আমাদের বি অপশন হয়ে যাবে কারেক্ট। দ্য পোয়েম প্রিলুডস ইজ ডিভাইডেড ইনটু হাউ মেনি পার্টস? বললাম যে 4 পার্টের মধ্যে প্রিলুডকে আমরা ডিভাইড করতে পারি, বা রাইটার ডিভাইড করেছে। হোয়াট ইজ দ্য জেনারেল মুড অফ দ্য পোয়েম প্রিলুডস? প্রিলুডসের মুড কীরকম ছিল? জয়ফুল অ্যান্ড আপলিফটিং, কখনো জয়ফুল হবে না। রোমান্টিক অ্যান্ড হোপফুল, এটাও হবে না। ব্লিক অ্যান্ড মেলানকলিক, অবশ্যই এটা ব্লিক অ্যান্ড মেলানকলিক। হুইচ অফ দ্য ফলোয়িং ডাজ দ্য পোয়েম ইমেজারি প্রাইমারলি ফোকাস অন? নেচার, আরবান ডিকে, ইয়থ অ্যান্ড ফ্রেন্ডশিপ। এই আরবান ডিকের কথা বলেছে। আমরা এখানে 10টার মতো আলোচনা করব। হোয়াট ইজ দ্য টোন অফ প্রিলুডস? প্রিলুডের টোন কেমন ছিল আমাদের ছিল ডিটাচ অ্যান্ড ইম্পার্সোনাল, সেটাও আমি বলেছিলাম। তো এইভাবে আমাদের এখানে অনেক কোয়েশ্চেন দেওয়া হয়েছে, যেগুলো তুমি করে নিতে পারো। তবে তার আগে তোমাকে এই পিডিএফটা কিনতে হবে, কারণ এইটা হলো একটা বই যেটা আমি তৈরি করেছি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন কালেক্ট করে, যেখানে সমস্ত সিলেবাসটাকে সুন্দর করে আলোচনা করা হয়েছে। ওকে, যদি কেউ কিনতে চাও তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করো।